ওইসব কোনো কথা শুনতে চাইনি। আজকে মাল ডেলিভারি হওয়া চাই। আজ যদি না হয় না, কোম্পানি থেকে ঘাট ধাক্কা বের করে দেবো। এই পাগলটা কোথা থেকে আসলো? ওর খুব খিদে পেয়েছিল তো, তাই ওকে। চুপ কর সিকিউরিটি। এই পাগলটা বাড়িতে ঢুকলো কিভাবে? আমি ঢুকতে দিইনি স্যার, ম্যাডাম ঢুকতে দিছে। ম্যাডাম বললো আর তুই ঢুকতে দিলি? আর চিটরি বাড়িতে কোনো কাজ নাই, তুই বাড়ি থেকে বেড়াচ্ছিস কিনি? আমাকে দাঁড়িয়ে দেবেন না, আমি আপনার বাড়িতে অনেকদিন ধরে কাজ করছি। এখন যদি দাঁড়িয়ে দেন তাহলে আমার জেলপিনটা আগে দিয়ে হয়ে যাবে স্যার। এই কথা কাকে ভাবছো তো? তোকে ব্যাগটা বলছি নি বেড়া। আর শোন, তোকে শেষবার ওটা বলে দিলাম, এরপরে বা দিনের ঘটনা ঘটে না, তাহলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমি কি এমন দোষ করেছি তাই তুমি আমাকে এরকম করছো? চুপ, আওয়াজ নিচে। আমি একজন পশ্চিমবঙ্গের নাম করা মেডিসিন কোম্পানির মালিক, আর আমাকে কিনা তোর কথা চলতে হবে? কখনোই না। বেশি বাড়াবাড়ি করলে না, তোকে ডিভোর্স দিয়ে দেবো। কথা যেন মাথায় থাকে। মা, তুমি আমার কার সাথে বেরিলা? আমাকে একটু ভালোবাসে না, সব সময় ঝামেলা করে, আর কিছু বলতে গেলে আপনি ডিভোর্স দেবো তাই বলে। বা দেবো দেবো বলছে, বা দিছে নাকি? পাঁচ ঝামেলার মানুষ তাই এরকম বলে। খবরদার বুড়ি, ভুল করে ওজন আমাদের বাড়ি চলে আসিস নি। এরকম বড় লোক ছেলে পাবি নাকি? একটু ধৈর্য ধরে থাক, দেখ সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, রাত 10টা বেজে গেল, তাও এখনো ও বাড়ি আসলো না? প্রতিদিন তো 7টার সময় বাড়ি চলে আসে। ফোনটা করে দেখে দিনি। না না, যদি ও বকে, অনেক রাতে তো হয়েছে, যা বলবে বলুক, একবার ফোনটা করে দেখি। কি ব্যাপার, ফোন তুললো না কেনে? অনেক রাত হয়ে গেছে, তুমি এখনো বাড়ি আসোনি কেনে? ও, তোমার কি হয়েছে? তুমি ওরকম করছো কেনে? তুমি কোথায় আছো? হ্যালো, আমার সবার কি হলো গো? আমি বিরাট বিপদে আছে, আমি এক্ষুনি থানায় ফোন করবো। স্যার, আমার সবার কোনো খোঁজ পেলেন? দেখুন ম্যাডাম, আমরা সারা রাত ধরে চেষ্টা করছি, এলাকা থেকে টপ টপ মাফিয়া ডনদেরকে ধরে এনেছি, কেউ কিন্তু এখনো স্বীকার করেনি। তাহলে আমার স্বামীকে কে কিডন্যাপ করলো? ম্যাডাম, আপনি ভেঙে পড়বেন না, আমরা যথারীতিভাবে চেষ্টা করছি। ম্যাডাম, আপনার স্বামী যে কিডন্যাপ হয়েছে, কিডন্যাপাররা ফোন করে কি আপনার কাছে কোনো টাকা চাইছে? না, আমাকে কেউ টাকার লেগে ফোন করেনি। স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কিডন্যাপাররা কিডন্যাপ করে যদি টাকাই না চায়, তাহলে কিডন্যাপটা করলো কেন? আমিও ওটাই ভাবছি। ম্যাডাম, আপনার স্বামী নাম্বারটা দিন তো। আপনার মোবাইল নাম্বার নিয়ে কি করবেন? কালকে রাতে ওর সাথে ফোনে কথা বলতে বলতে হঠাৎ ওর মোবাইলটা সুইচ অফ হয়ে গেল। আপনি কটার সময় ফোন করেছিলেন আপনার স্বামীকে? কাল রাত 10টা বাজে। ঠিক আছে ম্যাডাম, তাড়াতাড়ি নাম্বারটা নিয়ে লাস্ট লোকেশনটা বের করুন তো। দেখি আপনার মোবাইলটা দিন তো। স্যার, আমার স্বামী কিছু হবে না তো? না না, আপনার স্বামীর কিচ্ছু হবে না, আপনার স্বামীকে আমরা ভালোভাবে বাড়িতে পৌঁছে দেবো। স্যার স্যার, লাস্ট লোকেশন পেয়ে গেছি। শেষ কনস্টেবল, তাড়াতাড়ি চলো। আমিও যাবো স্যার। ঠিক আছে চলুন। স্যার, লাস্ট লোকেশন এই ঘরটাই দেখাচ্ছে। কনস্টেবল, দরজাটা ভেঙে গেল। হ্যান্ডস আপ, একদম পালানোর চেষ্টা করবে না, পালানোর চেষ্টা করলে গুলি করে দেবো। আমাকে তোমার কি আর করেছে গো? আমার দেখে সহ্য হচ্ছে না। স্যার, আপনি ডোরটা খুলে দেন না। তোর এত বড় সাহস, তুই একটা বড় বিজনেসম্যানকে কিডন্যাপ করেছিস? এ কি তুমি? ম্যাডাম, আপনি একে চেনেন নাকি? হ্যাঁ চিনি, এই তো কিছুদিন আগে পাগল সেজে আমার সাথে খাবার খেয়ে গেল। ওকে আমি কত যত্ন করে খাবার খাইছি, আর তুই প্রতিদান দিলি? জানোয়ার বেমান, তুই কেন এই করেছিস বল বল। ওকে আমি এমন কেস দেবো না, জীবনও জলদি বেড়াতে পারবে না। এই চল। দাঁড়ান স্যার, ও আর কোনো দোষ নেই, ও ওকে আপনি ছেড়ে দিয়ে। এইটা আপনি কি বলছেন স্যার? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। আমি একটা অপরাধী, যত শাস্তি দিয়ে আমাকে দেন। এইসব কথা কেন বলছো? না শ্রাবণী, আমি পাগল হইনি। ও যে ভুল রাস্তায় চলছে, তার সম্পূর্ণ দায়ী আমি। তার মানে? আব্বা, কাজে যাইছো? হ্যাঁ মধু, কাজে যাচ্ছি। কিছু বলবা শোনা? আব্বা, আজ আমার জন্মদিন, একটা ভালো কেক লাইছো না? হ্যাঁ শোনা, নিয়ে আসবো। তোমার জন্য একটা ভালো কেক নিয়ে আসবো। কি ব্যাপার, ছেলের গা তো গরম, জ্বর এসছে নাকি? হ্যাঁ গো, সকাল থেকে জ্বর করছিল। সকাল থেকে জ্বর করছে, আর এখন ওষুধ আনতে পারোনি? তুমি কাজে যাও, আমি এক্ষুনি গিয়ে আসি। তোমাকে ওষুধ আনতে হবে না, তোমার ভুল মন, আমি ওষুধের সাথে কাজে যাচ্ছি। এই, আজকে তোর ছেলে জন্মদিন, আমাকে বলিস নি? আমরা যাবো না? তুই আমার কাছের বন্ধু, তোদেরকে আবার বলতে হবে? আমরা কিন্তু যাবো, আমাদেরকে ভালো মন্দ রান্না করে খাইতে হবে। শালা পেটু, তো সবসময় খাওয়া খাওয়া না। চাচা চাচা, তোমার ছেলে কি হচ্ছে দেখো গা, মুখ দিয়ে ফেনা হচ্ছে। বাবু তোর কি আছে বাবু? কথা বল বাবু, বাবু রে। ওগো ওগো, ছেলে কি করে ভালো লাগো, ভালো লাগো, আমি কিছু জানি নি। এই ওষুধটা খাওয়ানোর পরে আমার
ছেলে দেখতে দেখতে আমার চোখের সামনে থেকে চলে গেল গো। আমার ছেলেকে মেরে ফেলেছে, আমি কেস করবো। কি হয়েছে একটু খুলে বলুন। আমার ছেলে নকল ওষুধ খেয়ে মারা গেছে, আমি এই ওষুধ কোম্পানির নামে কেস করবো। যেখান থেকে কিনেছেন সেই দোকানের নামে কেস করুন। স্যার আমি দোকানে গিয়েছিলাম, বললে আমার কিছু করার নাই, তুমি কোম্পানির নামে কেস করো। স্যার আপনি কেসটা লিখুন। দেখি ওষুধটা দেখি। ঠিক আছে আপনি ওখানে বসুন, আমি দেখছি। আপনার ওষুধ কোম্পানির নামে একজনের কেস করতে এসছে। আপনার ওষুধ খেয়ে ওর বাচ্চা নাকি মারা গেছে। কার ছেলে মরলো কার ছেলে বাঁচলো তা দেখে আমার লাভ নেই, এটা আমার বিজনেস। আমি কোটি কোটি টাকা কামানোর জন্য এই ওষুধটা তৈরি করেছি, আমার কাছে কোনো ড্রাইভার জায়গা নেই। তাহলে এখন কি করবো স্যার? কি করতে হবে সেটা আমাকে বলে দিতে হবে নাকি? আমি আপনাদেরকে মাসে মাসে টাকা দিই, আমার কি করতে হবে সেটা বলতে হবে। ফোন রাখুন, আমি এখন ব্যস্ত আছি। এই তুমি শোনো, হ্যাঁ স্যার বলুন। দেখো আমি বড় সাহেবকে ফোন করে দেখলাম অত বড় কোম্পানির বিরুদ্ধে কেস করাটা পাগলামি হবে। তাই কিছু টাকা নিয়ে এখান থেকে কেটে পড়ো। না স্যার, আমার টাকা দরকার নাই, আমি আর বিচার চাই। কি বিচার করবো বল? তোর ছেলে যে এই কোম্পানির ওষুধ খেয়ে মারা গেছে তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে, প্রমাণ আমি নিজে। আপনি যদি কেস না লেখেন আমি হাইকোর্টে যাবো। দেখ বেশি বাড়াবাড়ি করিসনি, কিছু টাকা নিয়ে চুপ হয়ে যা। আর সেলি মরিছে, বউ তো আর মরেনি। সামনে বছর একটা সেলি লিলিবি, কি বলেন আলবেস্টার সাহেব? আপনি ঠিকই বলেছেন স্যার। কি বলি জানোয়ার, আজ যদি তোর ছেলে মরতো তুই এরকম কথা বলতে পারতি? আমার কথা তুললি কনস্টেবল, তাড়াতাড়ি এগুলো কমে ভরো। হচ্ছে কি, ও আগে পেটে পেটে ভুল রাস্তায় চলে গেছে। একটা মানুষ কোনদিনই ক্রিমিনাল হয়ে জন্মায় না, আমাদের মতো কিছু ভদ্রলোক তাদেরকে ক্রিমিনাল বানায়। তাই বলছি স্যার, ছোট দাঁত আমাকে দে, কিন্তু ওকে ছেড়ে দে।